এটা ইমাম হতে পারে, এটা একটা শ্রমিক হতে পারে, এটা একজন দোকানদার হতে পারে। কোন দোকানদার, কোন ইমাম, কোন মুয়াজ্জিন, কোন মাওলানা, কোন মুফতিগিরি, কোন একজন মানুষকে যদি কোন যুবতী ডাক দেয়, আসো সময় তো নিরিবিলি আমাদের মনের কামনা বাসনা পূরণ করে দে, করলেও সময় যাবে, না করলেও সময় যাবে। কিন্তু করার পরে যদি মৌত হয়ে যায় কি করবেন আপনি? করার পরে যদি তওবার সুযোগ না পান কি করবেন আপনি? করার পরে যদি গোসল করে আল্লাহর কাছে সিজদা দিয়ে কান্নাকাটির সময় না কি করবেন আপনি? কিন্তু করলেও সময় যায়, না করলেও সময় যায়। ইবাদত করলেও সময় যায়, না করলেও সময় যায়। ইবাদত যদি নাও করি, গুনাহ যদি না করি, তাহলে দেখা গেছে এই সময়টা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু গুনাহ করলে, তওবা করার সুযোগ না পেলে কে আপনাকে মাফ করবে? কথা বলেন ঠিক কিনা? আর রাজুলুন কলবুহু মুআল্লিকুন ফিল মাসাজিদ, যেই মানুষের অন্তরটা মসজিদের দিকে লাগা থাকে, মসজিদে একবার আযান হইছে আবার আসরের জন্য অপেক্ষা করে, আযান হয় না কিনা বাড়িতে ভালো লাগে না, আযান মসজিদে যাই একটু নামাজ পড়ব। বুড়া হোক, যুবক হোক, হ্যাঁ বৃদ্ধ হোক, শিশু বাচ্চার হোক, অন্তরের সাথে মসজিদে লাগা থাকে। কেন মসজিদে আযান দেয় না? কেন আযান দিলেই তো আমি দূর করে যাইতে পারি? এই যে একটা মুআল্লাক ঝুলন্ত থাকে মসজিদের দিকে, রশি বাঁধা থাকে। আল্লাহ পাক বলেন হাসরের ময়দানে, আসো তুমিও আমার আরশের নিচে আসো। আল্লাহ তাআলা আরশের নিচে 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আরশের ছায়া দিবেন। আরশের নিচে কয় শ্রেণীর মানুষদেরকে দিবেন? 7 শ্রেণীর। 1 নম্বর হলো আল ইমামুল আদিল, ইনসাফগার শাসক। যেই সমাজে, যেই রাষ্ট্রে, যেই জেলায়, যেই ইউনিয়নে ইনসাফগার শাসক প্রতিষ্ঠিত হবে, এই ইনসাফগার শাসক সর্বপ্রথমে আল্লাহ পাকের আরশের নিচে আল্লাহ পাক ডাক দিয়ে ছায়া দিয়ে দিবেন। এনে হজের কথা হয় নাই, এখানে বড় কামেলদার ওলির কথা আসে নাই। বলছে ইনসাফগার শাসক, যেই সমাজে, যেই দেশের ভিতরে ইনসাফগার শাসক থাকবে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী ইমামুল আদিলুন, আল্লাহ তাআলা তার শান আল্লাহর কাছে এত বেশি, আল্লাহ তাআলা তাকে ডাইকা আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া যখন কোনো ছায়া থাকবে না, শুধু রোদের তাপ আর তাপ থাকবে, মানুষগুলো দুর্গন্ধের ছটফট করতে থাকবে, মানুষ কষ্টের চড়ে মানুষ হাহাকার চিল্লাতে থাকবে, কোনো ছায়া তো দূরের কথা, কোনো পানির কোনো ব্যবস্থা থাকবে না, পুষ আর ঘাম তার নাক বরাবর উঠে যাবে, তার কেউ হাবুডুবু খাইতে থাকবে। তখন আল্লাহ তাআলা এর আগে ইমামুল আদিল ন্যায়পরায়ণ বাদশাকে আল্লাহ তাআলা বলবেন, তোমার কোনো ভয় নাই, তোমার আশ্রয়ে দুনিয়ার মানুষ শান্তি পেয়েছে, তোমার আশ্রয়ে দুনিয়ার মানুষ শান্তিতে ঘুমিয়েছে, তোমার আশ্রয়ে মানুষগুলা নিরাপত্তা ছিল, তোমাকে নেতা বানিয়েছিলাম, আসো আসো আজকে আল্লাহ পাকের আরশের নিচে আসো, তোমাকে আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিলাম। কত বড় সাংঘাতিক দাম ইমামুল আদিল ন্যায়পরায়ণ বাদশা। 2 নম্বর, ওই যুবক যারা যৌবনে ইবাদত করে, যেই যুবকরা যৌবনে বড় বাহাদুরি দেখাইতে পারে, কিন্তু ওই সময় সে বাহাদুরি দেখায় না, ওই সময় সে নিশ্চুপ হয়ে আল্লাহ তাআলার ইবাদত করে, ওই সময় আল্লাহ তাআলার গোলামি করে, ওই সময় আল্লাহ তাআলার মুরাকাবায় বসে থাকে, ওই সময় আল্লাহ ওয়ালাদের সোহবতে যায়, ওই সময় মসজিদ মাদ্রাসাগুলোর ভিতরে বেশি সময় দেয়, কিন্তু তার ক্ষমতা আছে সবকিছু করার যুবক, কিন্তু যুবক ওই দিকে যায় না। এই যে ইবাদতের ভিতরে লিখে থাকলো, এই ইবাদত এই যৌবন বয়সে এই যুবকের ইবাদতটার, এই ইবাদত যারা করবে আল্লাহ তাআলা এই যুবকদের আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে যুবকদের ইবাদত করা বলা হয়েছে, আপনার আমার না, কারণ আপনার আমাকে কেউ ভয় পাইবে না। একজন যুবকের এক ঘুষি একটা এটিএম বমের মতো কাজ করবে, এক যুবকের একটা বাড়ি এটা একটা অস্ত্রের মতো কাজ করবে। এক যুবক যদি দাঁড়িয়ে যায় ওখানে দুর্বল মানুষ যেতে পারবে না। আর যুবক তুমি যদি আল্লাহ ওয়ালা হয়ে যাও, তুমি যদি দিনদার হয়ে যাও, তুমি যদি নেককার হয়ে যাও, আরশের ময়দানে আল্লাহ বলবেন, যুবক তোর ক্ষমতা থাকা সত্ত্বেও আমার ভয়ে তুই নীরব রয়েছ, তোর ক্ষমতা থাকা সত্ত্বেও তুই আজকে চুপ রয়েছে, হায় বান্দা তুই আমার খুব মাহবুব বান্দা, তুই আরশের নিচে আয়। সুবহানাল্লাহ। যুবকের ইবাদত দাম কম না বেশি? ইবাদত ছাইরা যদি অন্য ইবাদত করে আল্লাহ তাআলা আরশের নিচে জায়গা দিবেন। দেখেন পয়েন্ট গুলা কি, মানে আল্লাহ পাক আরশের নিচে 7 শ্রেণীর মানুষদেরকে 2 শ্রেণীর মানুষ হয়ে গেল, ইনসাফ আর যুবকের ইবাদত। কত বড় শান ওয়ালা তারা দুইজন। 3 নম্বর হইল আর রাজুলুন কলবুহু মুআল্লিকুন ফিল মাসাজিদ, যেই মানুষের অন্তরটা মসজিদের দিকে লাগা থাকে, মসজিদে একবার আযান হইছে আবার আসরের জন্য অপেক্ষা করে, আযান হয় না কিনা বাড়িতে ভালো লাগে না, আযান মসজিদে যাই একটু নামাজ পড়ব। বুড়া হোক, যুবক হোক, হ্যাঁ বৃদ্ধ হোক, শিশু বাচ্চার হোক, অন্তরের সাথে মসজিদে লাগা থাকে। কেন মসজিদে আযান দেয় না? কেন আযান দিলেই তো আমি দূর করে যাইতে পারি? এই যে একটা মুআল্লাক ঝুলন্ত থাকে মসজিদের দিকে, রশি বাঁধা থাকে। আল্লাহ পাক বলেন হাসরের ময়দানে, আসো তুমিও আমার আরশের নিচে আসো। সুবহানাল্লাহ। 4 নম্বর ওয়ারজুলানে
তাহাব্বা ফিল্লাহ ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই যেই দুই ব্যক্তি আল্লাহর জন্য এরে ভালোবাসে, আবার আল্লাহর জন্য এরে ঘৃণা করে, আল্লাহর জন্য ওরে ভালোবাসে, আবার আল্লাহর জন্যই ওরে ঘৃণা করে। কই তুই তো এতদিন আমার বন্ধু ছিলে, না 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 না, এখন তোর সাথে বন্ধুত্ব থাকলে আমার হাসর ময়দানে জবাবদিহি করতে হবে। আল মারু মা মান আহাব্বা, যে যাকে মোহাব্বত করে হাসর ময়দানে তার সাথে হাসর নাসর হবে। তোর যে আচার আচরণ, তোর যে শিষ্টাচার, তোর যে ব্যবহার, না না রে বন্ধু, তোর সাথে আর থাকা যায় না। আমি আল্লাহর জন্য তোকে তরক করলাম। এই যুবকরা হাসর ময়দানে ডাক দিবে, আমার আরেক যুবক আরেক মানুষকে বন্ধুত্ব ছেড়ে দিয়ে ভালো মানুষের সুহবাতে যাবে। আবার ওই সুহবাতের দ্বারা যদি আল্লাহ তাআলা খুশি থাকে, এই যুবকরা আল্লাহ বলবে, আসো আমার বান্দা, আসো আমার আল্লাহর রাসূল, আসো উম্মত, তোমার জন্যই তো আল্লাহ আরশের ছায়ার ব্যবস্থা করে রাখছে। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য যে ব্যক্তি বন্ধুত্ব করবে, আল্লাহর জন্য যে ব্যক্তি বন্ধুত্ব ছাড়বো, এর সাথে বন্ধুত্ব ছিল থাকে না আল্লাহর মহব্বত, ছিঁড়ে দিলাম। আবার ওর সাথে বন্ধুত্ব করলে থাকে আল্লাহর ভালোবাসা, পামু আল্লাহর পরিচয়, পামু আমার নবীর মহব্বত। এমন যুবক এবং বুদ্ধ এবং ব্যক্তির জন্য আল্লাহ পাক হাসরের ময়দানে আরশের ছায়ার ব্যবস্থা করে রাখবো। সুবহানাল্লাহ। 5 নম্বর, অরজুলুন দাআতহু যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 5 নম্বরে ওই যুবকরে ডাক দিব, যেই যুবক কই মুখে আইসা বলবো, মানে ফিরিতে পারতেছে না, যেই যুবক সমাজের অনেক সময় নেতা হয়, সমাজের ভিতর অনেক সময় সুন্দরী ভালো ফর্সা বলা হয়, কিছু টাকা পয়সাও থাকে, ভালো বাইক ওয়ালা হয়, ভালো জমিদার ওয়ালা হয়, কিন্তু সমাজের ভিতরে যেই সমস্ত ভালো পাওয়ারফুল যুবকরা যখন ক্ষমতা পায় এবং এদের পিছনে সবাই তাদের ভক্ত থাকে, বিশেষ করে মেয়েরা যখন ডাক দেয়, ওই তাকে তো কেউ বাধা দিয়ে রাখতে পারে না, তো তাই সে তার ডাকে সারা দিয়ে তার যৌবনকে নষ্ট করে, এখানে সময় দেয়, ওখানে সময় দেয়, ওখানে সময় দেয়। এটা তিনি হতে পারে, এটা ইমাম হতে পারে, এটা একটা শ্রমিক হতে পারে, এটা একজন দোকানদার হতে পারে। কোন দোকানদার, কোন ইমাম, কোন মুয়াজ্জিন, কোন মাওলানা, কোন মুফতিগিরি, কোন একজন মানুষকে যদি কোন যুবতী ডাক দেয়, আসো সময় তো নিরিবিলি, আমাদের মনের কামনা বাসনা পূরণ করে দে, এই যুবক যদি কয়, না আমি তো খতিব, আমি গুনাহ করতে পারি না, আমি তো ইমাম, আমি এটা করতে পারি না, আমি তো একজন মাস্টার, আমি এটা করতে পারি না, আমি তো সমাজের একজন আমাকে পাওয়াইছেন নেতা, আমি এই কাজ করতে পারি না, আমি তো একজন দোকানদার, এই নষ্টামি করতে পারি না, এইভাবে যদি কোনো মানুষ যদি ফেরত থাকে, আল্লাহ পাক বলে, আমার জন্য না তুই এই তার যৌবনের চাহিদা পূরণ করস নাই, আয় 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 আরশের নিচে আমি তোর জন্য ছায়ার ব্যবস্থা রাখছি, হাউজে কাউসারের ব্যবস্থা রাখছি, পানি পান কর আর আমার আরশের নিচে বৈশা থাক। আমি যখন হাসর ময়দানে নাজিল হব, এর আগ পর্যন্ত সূর্যের কোনো তাপ তোর গায়ে লাগবে না, না তোর পানির পিপাসা আছে, না তোর জাহান্নামে যাওয়ার ভয় আসে, আরশের নিচে অবস্থান কর। সুবহানাল্লাহ। যুবতী মেয়ে ডাক দিল এখান থেকে, কিন্তু আমার কানে যতটুকু আছে যে এক একজন যুবকরা, আমি তো আলোচনা অনেকে বলে যে এক একজন যুবকরা যে কত মেয়েরা ডাক দিছে আর কত মেয়েদেরকে ধ্বংস করেছে, হ্যাঁ আল্লাহ তাআলা ভালোই জানে। এই জন্য ক্ষমতাশালী ওয়ালারা বেশি এই আকামুকামটা করে, বেশি রিপোর্ট গুলা আসে বেশি, দুর্বল মানুষরা করতে পারে না, যদি কোনো সময় করে বয়ের সুরে বইলা ফালা ধরা খেয়া যায়। কিন্তু ক্ষমতাশালীদের ভিতরে কেউ দরজা নক করার মতো ক্ষমতা থাকে না, তাদেরকে আন্দার মহলে তাদের যৌবন নষ্ট করে। এইভাবে এরা যদি আল্লাহর ভয়ে যদি ফেরত থাকে, যুবতীর ডাকে যদি সাড়া না দেয়, কিন্তু আল্লাহ তাআলা এদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে সব শ্রেণীর ব্যক্তির জন্য। এখান থেকে সাবধান হবেন। কেউ মেয়েরা ডাক দিবে, আপনার ওই মেয়েদের কৌশলে পড়বেন না, পড়লে আপনার জিন্দেগি শেষ হয়ে যাবে। কি হয়, একজন একদিন বলতেছে, হুজুর কত সাথ নিলাম, আমি তখন বললাম যে সাথ দিয়েছেন ভালো কথা, কিন্তু এই যে বিবি তো আছে, কয় হ্যাঁ আছে, তাহলে এত সাথ নেওয়ার পরে কি হইল, আপনার বিবির সংসার করতে হলো, সংসার ভেঙে গেল, এতে কি ফায়দা হলো, এখনো নামাজ ধরেন না, এখনো তওবা করেন না, যদি আপনি মারা যান কি জবাবটা আপনি দিবেন? আপনি কি জানেন এর একটা রং, এর একটা গ্রান হাসর ময়দান ওখান থেকে বের হবে, মানুষ বুঝতে পারবে এটা জিনাঘর, এটা জিনাঘর, এটা মানুষের জীবন নিয়ে, মানুষের যৌবন নিয়ে টানাটানি করেছে। হাসর ময়দান আপনার বাপ্পার সামনে প্রকাশ পাবে, হুজুর এটা এখন বুঝতে পারছি, এখন আর করব না, কিন্তু আর করব না, তওবা করেন, তওবা করেন। এগুলো করার ভিতর কি ফায়দা? কেউ তো এক বিবি নিয়ে খুশি, কেউ হাজারো নষ্টামি করে খুশি, ওর চাইতে এক বিবির ভিতরে যে শান্তি আর মজা পেয়েছে, এটা হাজারো কোনো মেয়ে লোকের ভিতরে এরকম শান্তি পাবে? গুনার ভেতরে কি নাই? হারামে আরাম নাই, বলেন হারামে কি নাই? অন্য মেয়ে লোকের সাথে নষ্টামি করে, এটা আরাম, হারাম না ভালো? হারাম না,
এটা হারামে কেউ আরাম পায় না, করলে অন্তর ভিতর ছটফট করতে থাকে, মুখটা কালো হয়ে যাবে, অন্তরটা কালো হয়ে যাবে। আর আপনি ভালো থাকবেন, আপনার কোনোদিন চেহারা কালো হইবে না, চেহারা যদিও কালো থাকে একদম কেমন হাসি খুশি থাকবে। এই জন্য কোনো গুনার কাজ যাবে না, করলেও সময় যাবে, না করলেও সময় যাবে, করলেও সময় যাবে, না করলেও সময় যাবে। কিন্তু করার পরে যদি মৌত হয়ে যায় কি করবেন আপনি? করার পরে যদি তওবার সুযোগ না পান কি করবেন আপনি? করার পরে যদি গোসল করে আল্লাহর কাছে সিজদা দিয়ে কান্নাকাটির সময় না কি করবেন আপনি? কিন্তু করলেও সময় যায়, না করলেও সময় যায়, ইবাদত করলেও সময় যায়, না করলেও সময় যায়। ইবাদত যদি নাও করি, গুনাহ যদি না করি, তাহলে দেখা গেছে এই সময়টা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু গুনাহ করলে তওবা করার সুযোগ না পেলে কে আপনাকে মাফ করবে? কথা বলেন ঠিক কিনা? এই মেসেজগুলো দেওয়া দরকার। আল্লাহ 6 নম্বর, রাজুলুন তাসাদ্দাকা ইকফাআন হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। কই একটা মানুষ এমন ভাবে দান করে ডাইন হাতে ওর বাম হাতে খবর নাই, ডাইন হাতে বেশি দিয়ে দিয়েছে, কি এর তোর ঘোষণা, কি এর তোর নাম ধাম, কি এর তোর প্রচার প্রসার? আরে আপনি যখন চাইছেন দিয়ে দিয়েছেন, নাম ধাম দরকার নাই। আর বাম হাতও কইতে না যে কয়টা গুণনা দিছে, কারণ টাকা গুনলে বাম হাত লাগে, বাম হাতটা ধরে ডাইন হাতটা করে কই টাকা টুকা গুনাগুনি নাই, আল্লাহর জন্য চাইছে 10,000, পকেটে ছিল যা দিয়ে দিলাম। এই যে বাম হাত জানলো না, টের পাইলো না, এই মানুষটাকে আল্লাহ হাসর ময়দান ডাক দিবে, আয় আমার ডাকে তুই যেমনি ভাবে দেখোস না, তোর বাম হাতে খবর নাই, এখন তুই আরশের নিচে চলে আয়। সুবহানাল্লাহ। এইভাবে দান করা শিখবেন। 7 নম্বরে, অরাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনুহু। ওই যুবক, ওই লোক, যে লোকটা নিরিবিলি পাইলে কান্না করে, নিরিবিলি পাইলে কান্না করে, আখিরাতের কথা ভয় করে, আখিরাতে আমার কি জবাব হবে, যৌবনটা কিভাবে কেস করেছে, কাজ করেছে, ওটার কথা স্মরণ করে চোখ দিয়া পানি বের করে, চোখ দিয়া পানি বের করে, চোখ দিয়া পানি বের করে গুনাহের কথা স্মরণ করে। যখন শক্তি ছিল কতই না গুনাহ করেছে, যখন শক্তি ছিল কতই না জুলুম করেছে। এখন স্মরণ হয়েছে, সুখের পানিগুলা ছেড়ে ছেড়ে খালি কান্দে আর আল্লাহর জিকির করে, এখন তওবা করে, এখন তাসবিহ হাতে নেয়, এখন নামাজ পড়ে, এখন দাড়ি রাখে, এখন পাগড়ি বাঁধে। আল্লাহ পাক বলেন, হে যুবক, হে মানুষ, তোর আর কোনো ভয় নাই। ও যাকারাল্লাহু খালিয়ান, যারা নিরিবিলি একাগ্রতার চোখের পানি ফেলাইছে, আয় তোরা আজকে হাসর ময়দানে আমার আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে রাখছে। সুবহানাল্লাহ। তাহলে 7 শ্রেণীর মানুষ দিকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ব্যবস্থা করে